সো সবাই দেখো বাইনোমিয়ালের একদম স্টার দেওয়া দেখছো, বলছে পার্টের অ্যান্সার ইউজ করে একটা এক্স বাই করো, আর ওই এক্স বলো ইউজ করে √10 লেখো। কি লিখো? মানে তোমার যে এক্সপানশন আছে এটার মধ্যে এক্স বলো একটা বসা কি গেইন করতে বলছে √। সাফি মনোযোগ দিচ্ছ? মনে হয় না, শিওর? আচ্ছা, তো এক্স এর ভিতর আমাদের এমন একটা ভ্যালু বসাইতে হবে যাতে ভিতরে কি আসে 10 আসে, কারণ ওরা বানাইতে বলছে √10। রুট তো আমার আছেই, আছে না? হাফ মানে কি? তো অলরেডি রুট আমার আছে, জাস্ট ভিতরে এমন একটা এক্স এর ভ্যালু ইনপুট দিতে হবে যাতে √এর ভিতরে ভ্যালুটা কত হয়? 10 হয়। তো তোমরা বলো এক্স এর ভ্যালু কত বসাইলে 10 আসবে? ও বললো -3। ওকে, কারেক্ট? কারেক্ট, রাইট? তুমি যদি -3 বসাও 1 + 9 হয়, 1 + 9 এর ভিতরে কি আসে? 10 আসে, রাইট? তাহলে ওরা এটাই বলছে যে এমন একটা এক্স এর সুইটেবল ভ্যালু বসাও যাতে ভিতরে কি আসে? 10 আসে। বাট একটা সমস্যা আছে, এক্স এর ভ্যালু যদি তুমি -3 বসাও, কারগুলো বসাচ্ছ এক্স এর ভ্যালু, তুমি এক্স এর রেঞ্জ বাই করছো না একটু আগে, তো ওই এক্স এর ভ্যালু -3টা যদি রেঞ্জের বাইরে হয় তুমি কি বসাইতে পারবা? খেয়াল করো, এই জন্য ওরা রেঞ্জ বাই করাইছে ফার্স্টে। আমাদের রেঞ্জের অ্যান্সার কত ছিল? -1/3 থেকে, বাট তোমার এক্স এর ভ্যালু কত বসানো লাগতেছে? -3। এটা কি ইনসাইড দ্য রেঞ্জ না আউটসাইড দ্য রেঞ্জ? আউটসাইড। তাহলে কি এই এক্স এর ভ্যালু নিয়ে আমরা √10 বানাইতে পারি? দেয়ারফর আমাদের অল্টারনেটিভ কিছু চিন্তা করতে হবে। খেয়াল করো, √10 এর একটু আগে একটা অল্টারনেটিভ ভার্সন বানাইছিল না? তোমার কাছে মনে নেই যে বাইনোমিয়ালের মতো চ্যাপ্টারে হঠাৎ করে এলজেব্রার মতো একটা পার্ট দিল? কেন দিছে? কজ আমাদের ডি পার্টে √10 এক্স্যাক্টলি মানে √10 এক সেম টু সেম বানানো যায় না। তো √10 এর বদলে যদি আমরা 5√2/5 বানাইতে পারি, ওইটা মানেই কি √10, কারণ দুটো তো সেম, দুইটাই কি। তো আমরা √10 না বানায় আমরা কি বানাবো? 5√2/5 বানাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা এমন একটা এক্স এর ভ্যালু বসাতে চাই যাতে ভিতরে ফার্স্টে কি আসে? কি আসে? 2/5। তারপর পাশে কিভাবে 5 আনতে হয় ওইটা আমি দেখাচ্ছি, বাট তার আগে সবাই দেখো এই পার্টটা খুবই মারাত্মক। দেখো, সো আমরা পার্টের যে এক্সপানশন ওইটা একটু লিখতে চাই। 1 - 3x হোল টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কত পাইছিলাম? 1 - 3/2x মাইনাস 9/8x square plus 27/16x cube plus আচ্ছা, সো এটা প্লাস। তো আমাদের এখানে এক্স এর ভ্যালু কত বসাতে হবে এটা কিভাবে বুঝবো বলো? কত বসালে ভিতরে ভ্যালুটা 2/5 হবে? √ওভার তো হয়ে গেছে, √ওভার হয়ে গেছে। এই ভিতরে ভ্যালুটা 2/5 কীভাবে বানাবো? এটা একটা সিম্পল ট্রিক আছে। তুমি এই ভিতরকে যা বানাতে চাও ওইটার সাথে ইকুয়াল করে দিবা। ক্যালকুলেটর করছিলেন? আচ্ছা, মাইনাস হলে মাইনাস, ঠিক আছে, তাহলে ঠিকই আছে। ওকে, তো সবাই দেখেন, আপনি যেটা বানাতে চান ওইটার সাথে ইকুয়াল করে দিবেন, তাহলে এমন এক এক্স এর ভ্যালু পাবেন যেটা বসাইলে আসলে কি আসে? 2/5। আবার বলতেছি, মনে করো তুমি ভিতরটাকে 2/5 বানাতে চাও। কি বানাতে চাও? 2/5। আর আসলেই তো বানাইতে হবে, রাইট? সো তুমি কি করবা? এই এক্সপ্রেশনটা কার সাথে ইকুয়াল করে দিবা? 2/5 এর সাথে। সো আসো তো আমরা সাইডে একটু 1 - 3x এর সাথে 2/5 ইকুয়ালস করি, করলে এক্স এর ভ্যালু কত আসে? 1 এখানে দাও, 2/5 - 1 ডিভাইড বাই -3 করলে এক্স এর ভ্যালু কত আসে? 1/5। তার মানে আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ, তার মানে আমরা বুঝে ফেললাম এক্স এর ভ্যালু 1/5 বসালে ক্যালকুলেটর প্রেস করলে √2/5 আসে। সবাই দেখো তো, সবাই দেখো, 1 - 3 ইন্টু এক্স এর ভ্যালু কত পাইছি? 1/5। সবাই একটু ভিতরটা জাস্ট প্রেস করো, 1 - 3 ইন্টু 1/5 করো, 2/5 আসে।
সবাই একটু নিজের হাতে চেক করো, এটা যদি নিজের হাতে চেক না করো আলটিমেটলি পারবা না। দেখো তো 1 - 3 × 1/5 করলে আসে, আসতে হবে। তার মানে এক্সে বলো কত বসানো হয়েছে 1/, তো লেফটে বসালে রাইটেও বসাইতে হবে। লেফটে বসালে কোথায় বসাইতে হবে? তাহলে কি করবা, রাইটে যত এক্স এর ভ্যালুগুলো আছে সব জায়গায় কত বসিয়ে দিবা? না, পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা কত আসে বলো? So এখানে মাইনাস হবে না। কোথায়? 1 - 3 times -1/4 এক্স এর ভ্যালু তো 1/5 আসে। আবার মাইনাস হবে। I'm doing 2/5 - 1 দাও, ডিভাইড বাই -3 দাও, -3/5 বাই -5 করলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, এতটুকু পর্যন্ত কারো ডাউট আছে কোনো জায়গায় যে কেন এরকম করতেছি? আমাদের মিশন কি ভিতরে √2/5 বানানো না, এটা তো বুঝছো? তো √2/5 কি হয়ে গেছে না? হয়ে গেছে না? So এটা দিলে তো আমার root 10 একবারে বসানো যাবে না, হাতে হাতে করতে হবে। √ওভার নেওয়া যাবে না, √ওভার বাদ দিতে হবে। √ওভার কেন ক্যালকুলেট চাপবা? √ওভার তো আমাদের আইসেই পড়ছে। √ওভার কি শোয়ে গেছে না? মানে পাওয়ারে হাফ থাকা মানে কি √ওভার? তো আমার শোয়ের মধ্যে কি ছিল? √10 কি ছিল? √10 না? তো আমি আস্তে আস্তে √10 এর দিকে যাচ্ছি। তো √10 তো আর বানানো যায় নাই, আমরা ওটার অল্টারনেটিভটা বানাচ্ছি। √10 এর অল্টারনেটিভ কি ছিল? 5√2/, তো আমি অলরেডি √2/5 বানায় ফেলছি। জাস্ট কি মিসিং বলো তো পাশে? 5. সবাইকে এগ্রি করো পাশে 5 মিসিং? আমি যদি কোনো মতো 5টা আনতে পারি তাহলে এটা মানেই হচ্ছে √10, এটা মানেই কি √10। এখন 5টা কিভাবে আনবা? বোথ সাইড কত দিয়ে মাল্টিপ্লাই করবা? 5 দিয়ে। তো রাইট সাইডেও কি করবা? 5 দিয়ে মাল্টিপ্লাই করবা। আর 5√2/5 মানেই কি √, √, কত? 10 না? আচ্ছা, এখন রাইট সাইডে একটু আমাকে বলো ওভারঅল ভ্যালুটা কত আসে এখানে 5 মাল্টিপ্লাই করার আগে? 0.6415 বাস। ফাইনালি এটা মানে √10 আর 5 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসে? 3.2075 বাস। এই যে √10 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। সো খেয়াল করছো আমরা √10 ডিরেক্ট বানাইনি, ওটার অল্টারনেটিভটা বানাইছি বিকজ রেঞ্জের সাথে কন্ট্রাডিকশন করতেছিল, এই কারণে ডিরেক্ট √10টা বানানো যাচ্ছিল না। এই কারণে √10 এর যে অল্টারনেটিভ পিকচারটা ওইটা বানাইছি, তারপর লাস্টে আবার √10ই লিখবা। So that means the original robot 10 থেকে একটু বেশি আছে। ওটা তো এই জন্যই তো বলছে যে অ্যাপ্রক্সিমেশন এটা। বলেন 2/5 কেমন শিশু? আবার বলেন √2/5 কিভাবে আসছে? ওই যে আমরা বলছিলাম কি এমন একটা এক্সে ভ্যালু বসাবো যাতে ভিতরে কি আসে 2/, তাহলে এটাকে যদি তুমি 2/5 বানাতে চাও কি করবো? ওর সাথে ইকুয়াল করবা, তাহলে এমন এক এক্সে ভ্যালু পাবা যেটা বসাইলে আসলেই 2/5 আসবে। সো আমি কি করছি ওর সাথে ওর ইকুয়াল করছি, এই যে সাইডে করছি, তারপর এক্সে ভ্যালু কত আসছে? এই 1/5টা তুমি যদি বসাও দেখো তো আসলে ভিতরে কত আসছে 2/5। না 1 থেকে মাইনাস করবা না, এটা বসাইলে ওভারঅল কি আসে 2/5। দেখো এটা হচ্ছে তোমাদের বাইনোমিয়ালের সবচেয়ে হার্ডেস্ট ম্যাথ। এটা হচ্ছে তোমাদের ASA2 থেকেও হার্ড ম্যাথ। ASA2 যে বাইনোমিয়াল এটা অনেক মোর ইজিয়ার, তোমাদের ওল বলছে বাইনোমিয়াল অনেক হায়ার।
এটুর ছেলেপেলেদের বলি, ওরা বলে যে কি হার্ড টাইমটা পার করছিল, বুঝছো? হ্যাঁ, অনেকে বলে যে ফার্স্টে এস করতাম, তারপর এটু কইরা তারপর ও লেভেলসের পিওর ম্যাথ দিতাম। Minus 2 by 5. 5 রুট Minus 2 by 5. মাইনাস কেন? এটা ক্যালকুলেটর প্রেস করলে পজিটিভ 2/5 দেয় না? আচ্ছা রুট ওভারে মাইনাস দিয়ে তুমি এটা ক্যালকুলেটর প্রেস করলে তো 2/5 আসে। ওকে, আমি কি নেক্সট পার্টে যাব, লাস্ট পার্ট? তার আগে কোনো জায়গায় প্রবলেম থাকলে বলো। এই, হ্যাঁ, মানুষ খারাপ তো তুমি। বাইনোমিয়াল করাই দিয়েছি ও এপিজিপি, মানে এপিজিপি ট্রমা কি তোমার শেষ হয়নি নাকি? ই নাম্বারে আসো। ই নাম্বার কোয়েশ্চনে বলছে পার্সেন্টেজ এরর। কি বলছে? পার্সেন্টেজ এররের একটা ফর্মুলাই আছে। আফরা একটু এদিকে টাইম দাও। পার্সেন্টেজ এররের ফর্মুলা হচ্ছে ডিফারেন্স বাই এরর ডিভাইড বাই অ্যাকচুয়াল, ঠিক আছে, ইন্টু 100। তুমি বলতে পারো পার্সেন্টেজ এরর কথাটা কেনই আসলো, এটার এররটা কেন আসছে আমি বলি। সবাই দেখো, বলছে যে পার্ট ডিতে যে অ্যান্সারটা পাইছো এটা একটা এরর হয়েছে। পার্ট ডিতে যে অ্যান্সারটা পাইছো এটা কি হয়েছে? একটা √10 ক্যালকুলেটর প্রেস করলে কি আসলে এক্স্যাক্টলি এত আসে? আরো বড় আসবে? √10 ক্যালকুলেটর এটা প্রেস করলে এটা আসে? কেন আসে না? কে বলতে পারবে? কেন? তুমি না, বাকিরা বলবে। বলো বলো। সব সিগনিফিকেন্স ফিগার নেই। সব ফিগার নিয়ে নি, রাইট। খেয়াল করো এই যে সাইডে যে ভ্যালুগুলো, এটা কত পর্যন্ত ভাঙানো হয়েছিল? কিউ। বাট এটার পরে কি আরো ছিল না x⁴, x⁵, ওগুলো কি একটাও নিয়েছিলাম? তাহলে এই লেফট সাইডের সাথে রাইট সাইড কি এক্স্যাক্টলি ইকুয়াল হবে? তো সামান্য একটা ভুল আছে। সামান্য কি আছে? এই ভুলটাকেই বলা হয়েছে অ্যাপ্রক্সিমেশন। মানে তুমি অ্যাপ্রক্সিমেট করছো, ভুলটা অনেক বিগ না, ভুলটা হচ্ছে সামান্য। তো এটা এখন জাজ করতে বলছে যে পার্সেন্টেজ এররটা কতটুক হয়েছে, মানে ভুলটা কতটুক হয়েছে। যদি অনেক বড় হয় তাহলে তো সমস্যা, আর যদি অনেক ছোট হয়, সামান্য হয়, তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো পার্সেন্টেজ এরর বের করার ফর্মুলা হচ্ছে উপরে বসবে এরর, কি বসবে? নিচে বসবে অ্যাকচুয়াল ইন্টু 100। অ্যাকচুয়াল কোনটা? লেফটেরটা না রাইটেরটা? লেফটেরটা অ্যাকচুয়াল। কেন? কজ এটার মধ্যে ফুল ভ্যালু কন্টেন্ট করে। বাট রাইটেরটা অ্যাকচুয়াল না, এটা নকল। কেন? এটা ফেক। ওয়াই? কজ এটা অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। এটার পাশে আরো কি x⁴ ছিল, x⁵ ছিল, বাট আমার পার্টেতে x⁴ পর্যন্ত ভাঙিতে বলছিল। সো তার মানে কি রাইটেরটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা এটা ফেক ভ্যালু, আর লেফটেরটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো উপরে আমরা কি করব? √10 এর সাথে ওর মাইনাস করলে এররটা পাবো না? কি বলো? √10 এর সাথে ওর মাইনাস করলে কি পাবো? এরর পাবো না? কজ এটা আমার অ্যাকচুয়ালটা, এটা আমার ফেকটা, বুঝছে? তো এরর বুঝতে গেলে √10 এর সাথে ওর মাইনাস কইরা উপরে বসাবা, আর নিচে বসাবা অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল কোনটা? লেফটেরটা না? তো নিচে √10ই বসবে, আর উপরে বসবে ওদের ডিফারেন্সটা। বলো উপরে ডিফারেন্স কত আসে? √10 মাইনাস কত? 3.2075। আচ্ছা মডুলাস দিয়ে দাও উপরে, কারণ এরর ক্যানট বি নেগেটিভ। হ্যাঁ, লেফটের কথা বলতেছো? লেফটে তো √10ই ধরবা। ও না, সব না। তোমারে বলছে পার্ট ডিতে যে অ্যান্সার পাইছো, পার্ট ডিতে 5 সিগনিফিকেন্ট ফিগার করার পর যে অ্যান্সারটা পাইছি ওইটাই হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেশন। আই শোনো, এরর কখনো নেগেটিভ হয় না, সো এটা মডুলাস দিয়ে পজিটিভ বানায় নিবা। সো এখানে একটা মডুলাস সাইন দিতে পারো। ওকে, এটার অ্যান্সার কত আসে? এটা বের করার উদ্দেশ্য কি ও লেভেলসের?
যে তোমাকে দেখাচ্ছে যে √10 এর সাথে আমরা যে অ্যাপ্রক্সিমেট করছি 3.2075টা, এটার মধ্যে এরর কতটুকু ছিল, কত পার্সেন্ট এরর? 1.43। এটা কি অনেক স্মল না অনেক বিগ? অনেক স্মল। তার মানে আমরা এটাকে √10 ইকুয়ালস টু এতকে অ্যাপ্রক্সিমেট করতেই পারি। তোমার ম্যাথ এরর আসছে, তোমার তো বিগ এরর আসছে, তোমার পার্সেন্টেজ তো 100% এরর। তুমি ঠিক মতো বসাও, ঠিক মতো এটা বসাও, ম্যাথ এরর কেন আসবে? মডুলাস হচ্ছে ভ্যালুকে পজিটিভ বানায় দেয়। এটা কখন ইউজ করতে হবে? যেকোনো সময়। যে কোনো সময় তোমার লেন্স, তারপর যে কোনো রিয়েল লাইফের জিনিসপত্র, ওগুলো সব পজিটিভ হয় না, তখন তুমি মডুলাস ইউজ করতে পারবা। আর একটু নিচে 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 142 আর একটু নিচে মাইনাস হইলেও তো সমস্যা। এখন কেন জানি ওটা সেকেন্ড বার দেখলে ইজি লাগে। ইউজ করতে পারো। আপনার রেকর্ডিং দেখে রেকর্ডিংয়ে নাও লাগতে পারে। এটা মডুলাস সাইন দিস। মডুলাস সাইন মানে ভ্যালুকে পজিটিভ বানানো। এই আসো 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বরটা খুব শর্টে শেষ হয়ে যাবে। দেখো রোজা, একটু এদিকে সামনে। এ নাম্বার কোয়েশ্চেনে বলছে, এই যে বাবা, এই যে মর্তজা সামনে দেখো, 1 + 5x হোল টু দি পাওয়ার 1/, কোয়েশ্চেনে বলছে এটাকে এক্সপ্যান্ড করতে। এটা এক্সপ্যান্ড করা পারি না আমরা? এক্সপ্যান্ড করতে পারি না। কোন ফর্মুলা ফেলাইতে হবে, ফ্যাক্টরিয়াল নাকি সি ফর্ম? কেন? কজ পাওয়ারে কি আছে? ফ্র্যাকশন আছে। সো পার্টে আমরা পারবো, পার্ট বি থেকে করাচ্ছি। পার্টের অ্যান্সার এই যে এটা আসবে, এটা নর্মালি এক্সপ্যান্ড করে নিবা। পার্টের অ্যান্সার সবাই লিখে নাও, আমি বি থেকে করাবো, কজ পার্ট এ এগুলো বহুত করছি আমরা, এখন মেন পার্টগুলো করাতে চাচ্ছি। এটা কি আমরা কিউবিক রুটিন হুম, দরকার নেই তো, দেখো লাগলে নিব, সমস্যা নেই। এবার পার্ট বিটা না তোমাকে লাইফ অনেক ইজিয়ার করে দিচ্ছে। ওরা বলছে বাই সাবস্টিটিউটিং এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 1/8 মেনশন করে দিছে না? আগের যে ম্যাথ ছিল এখানে কি এক্স এর ভ্যালু মেনশন করা ছিল না আমাদের বাই করা লাগছে? যখন বাই করতে বলবে এটা হবে সবচেয়ে টাফেস্ট ম্যাথ। যখন কোয়েশ্চেন পেপার প্রচণ্ড হার্ড করে ফেলায় তখন এক্স এর ভ্যালু মিসিং থাকে, তখন আমরা একটু আগে যেভাবে বাই করছি ইকুয়াল দিয়ে, কি করছি ভিতর ইকুয়াল করছি না, ওইভাবে এক্স এর ভ্যালু বাই করতে হয়। বাট এই ম্যাথসের মধ্যে এক্স এর ভ্যালু কি বাই করতে হবে না? ওরা বাই করে দিছে, বের করে দিছে না? তাহলে এক্স এর ভ্যালু 1/8 সরাসরি কি করবা, তোমার এক্সপানশনের মধ্যে বসায় দিবা। বসায় দিলে সরাসরি কি পাবা, কিউব রুট 13 পাবা। মানে এবার অ্যাপ্রক্সিমেট কাকে করতে বলছে, কিউব রুট। আগের ম্যাথসে কাকে অ্যাপ্রক্সিমেট করতে বলছিল, √10কে। এবার ওই জায়গায় কে দিছে, কিউব রুট 13। আর এক্স এর ভ্যালু আমাদের আগে বের করা লাগছিল, বাট এবার বের করতে হবে না। নর্মালি এ লেভেলসে এই টাইপের ম্যাথগুলো আসে, দেখা যায় এক্স এর ভ্যালু মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে, এক্সপানশনে বসায় দাও। আর এক্সপানশনে কখনো এক সাইডে বসাবা না, বোথ সাইডে বসাইতে হবে, ঠিক আছে? সো এক্স এর ভ্যালু 1/8, ঠিক আছে? সো আমরা এখানে বসাই দিই 1 + 5/3 1
আর লেফট সাইড দ্যাট শোনো, লেফট সাইড ডিরেক্ট ক্যালকুলেটর প্রেস করলে হচ্ছে না, ভেঙে ভেঙে করতে হবে। দেখো ওরা কি বানাইছে, কিউব রুট 30 বানাইছে না? সো দেখো তো পাওয়ারে 1/3 মানে কি কিউব রুট না? ওরা কত বানাইতে বলছে? কিউব রুট 13। সো কিউব রুট অলরেডি কি আমরা পেয়ে গেছি না? কিউব রুট কিন্তু পেয়ে গেছি, 1/3 মানে কিউব। বাট ভিতরে কত বানাইতে হবে? 13। কি বানাইতে হবে? তো এটা একটু ম্যানুয়ালি করতে হবে। শুধু এটা ভিতরে ক্যালকুলেটর প্রেস করলে কি আসে? 13 divided by 8 13 ডিভাইড বাই 8। আর রাইট সাইডে কি আসে? 2 decimal place বলবো না পুরোটা বলবো পুরোটা বলতে হবে এখন। 1.18 চারটা 0 1.18 চারটা 0 চারটা 0। 965 আচ্ছা সবাই দেখো কিউব রুট 13 আস্তে আস্তে কেমনে বানাচ্ছি দেখো। yes এই সবাই দেখো কিউব রুটটা কি নিউমারেটর ডেনোমিনেটর বোথ জায়গায় দেওয়া যায়। তাহলে আমি যদি উপরে দিয়ে দিই তাহলে কি হবে? কিউব রুট 13, তাই না? 8 এর উপরে দিলে কি হবে? 2 সো তো কিউব রুট 18টা ওই পাশে দিয়ে দাও, মাল্টিপ্লাই করলে কত আসে? 2.36 3 0 1929 ইকুয়ালস টু কত? 2.36 3 0 1929 কিউব রুট 13 বানাইছে, yes কত ডেসিমাল প্লেস রাখতে বলছে? 2 decimal 2.3 ঠিক আছে। তো এবার এক্সাম্পল ভ্যালু দেওয়া ছিল, সো প্রবলেম হয়নি আমাদের। সি নাম্বারে বলছে কি পার্সেন্টেজ এরর। কি বলছে? পার্সেন্টেজ এরর একটু আগে না করলাম, ফর্মুলা কি ছিল? উপরে বসবে এরর ডিভাইড বাই অ্যাকচুয়াল ইন্টু 100, মনে আছে? এরর কিভাবে করে? ডিফারেন্সটা এরর ছিল না? কি হবে? অ্যাকচুয়াল মাইনাস অ্যাপ্রক্সিমেট। অ্যাকচুয়াল মাইনাস কি হবে? অ্যাপ্রক্সিমেট। সো কিউব রুট 13 মাইনাস 2.36 মডুলাস দিয়ে দিতে পারো টু অ্যাভয়েড নেগেটিভ। আর অ্যাকচুয়াল তো কিউব রুট 13ই হবে। 0.368 0. কত decimal place 2 decimal place। তাহলে 0.37 সামান্য সো পার্সেন্টেজ এররটা কি অনেক বেশি না অনেক সামান্য? মাত্র 0.37% ভুল হয়েছে। সো So- মডুলাস যদি আমরা না দেই মডুলাস যাবো না তখন নেগেটিভ আসবে, মার্কস কেটে দিবেন আমি জাস্ট আমরা তখন তোমার অ্যান্সারও নেগেটিভ আসবে। হ্যাঁ কজ হ্যাঁ। সো ডিফারেন্স মানে কি? বড় থেকে ছোট মাইনাস ছোট থেকে বড় না। সো এটা তো ছোট হইতে পারে, এটা বড় হইতে পারে না? আমাদের ক্যালকুলেশন জানা মডুলাস সাইন হ্যাঁ। আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদের থার্সডেতে তাহলে কি হবে? এপিজিপির এক্সাম হবে আর আপনাদের অ্যাসাইনমেন্ট আছে। এবার কি হবে? পেপার অন পেপারটা দুইটা একসাথে। বহুত বড় ছুটি পাইছেন, লাস্টবার আমি নিই নাই, এইবার কিন্তু থার্সডেতে নেওয়া হবে 2010-এর পর। ক্লাসে বলে দিয়েছিলাম। হ্যাঁ পেপার 2 বলা যায়। তোমাদের এপিজিপির কপি এসে পড়ছে, নিয়ে নাও সবাই।